আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। স্কুলের 21 শিক্ষক কর্মচারীর 16 জনই প্রধান শিক্ষকের আত্মীয়। প্রভাব খাটিয়ে নিয়োগের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং কম খরচে আউশের ভালো ফলন, খুশি চাষিরা। বরিশালে চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের খোঁজ মিলেছে। প্রধান শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রধান শিক্ষকের নিকটতম আত্মীয় স্বজন। 21 জন শিক্ষক কর্মচারী কর্মরত থাকলেও প্রায় 16 জনই প্রধান শিক্ষকের নিকটতম স্বজন। বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক তাদের নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার 5 নম্বর সদর ইউনিয়নের তোররা বাজারে অবস্থিত তোররা বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে প্রধান শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই একই পরিবারের। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের দীর্ঘ 30 বছরে বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে গোপনে পরিবারের 2 জন সদস্যকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিলে তা বাতিলের দাবিতে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি বেলাল উদ্দিন। এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। প্রধান শিক্ষক তার পারিবারিক লোকজন দিয়ে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছে। আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওরাই জমিদাতা, ওরা পারিবারিকভাবেই বেশি সংখ্যক ছিল। প্রধান শিক্ষক লুৎফর রহমান এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমি হেডমাস্টার সাহেবের সাথে কথা বলে যে তারা এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে কিভাবে এটা করছে, হ্যাঁ, আমি আইনগত ব্যবস্থা নেব। পদায়ন সঠিকভাবে করা হয়েছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। যদি কোথাও লঙ্ঘিত হয়ে থাকে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালা ও নিয়মনীতি মেনে নিয়োগ হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে আউশ ধানের আবাদে কম খরচে ভালো ফলন পাওয়ায় খুশি চাষিরা। চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। হাসি লেগে আছে কৃষকের চোখে মুখে। ব্যস্ত সময় পার করছেন তারা। আউশ ধানের আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপন। ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন। বরিশালে বিস্তীর্ণ মাঠ জুড়ে আউশের ক্ষেত। যেদিকে চোখ যায় সোনালী ধানের দোল খাওয়ার দৃশ্য। প্রকৃতি যেন সেজেছে হলুদ রঙে। ইতিমধ্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছে কৃষকরা। পতিত জমিতে আউশ আবাদে প্রযুক্তি ব্যবহারে ভালো ফলনে খুশি কৃষকরা। আমাকে অফিসার আইসা এই পদ্ধতিটা দিছে, পদ্ধতি দিয়ে আমরা অনুসারে আমরা এই কাজটা করছি। কাজটা করার আমাকে আউশ ধানটা খুব আল্লাহর রহমতে বাম্পার ফলন হয়েছে। আউশ ধান ফলন ভালো হয়েছে ইনশাআল্লাহ। আউশ ধানের আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। 4060 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। আশা করছি এটা আমরা আরো বৃদ্ধি করতে সক্ষম হব। কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন তারা নিয়মিত কৃষকদেরকে বিভিন্ন ধরনের রোগ, পোকা, সার ব্যবস্থাপনা এবং নতুন জাত সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। চলতি মৌসুমে বরিশালে 4060 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে, আর গড় ফলন হয়েছে 1.89 পার হেক্টর। FM নাজমুল রিপন, বাংলা টিভি, বরিশাল। কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ সুপারের সভাকক্ষে আসন্ন দুর্গাপূজা ও বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় জেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার মিজানুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়ুব আলী নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় শ্রমিক লীগ ও ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ও তারাবো পৌরসভা সড়ক পরিবহন শ্রমিক লীগ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে ও দাউদপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী।
দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। লুণ্ঠিত অর্থ উদ্ধারের দাবিতে গাজীপুরে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সমাবেশ, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবি। দেশ বাংলায় স্বাগত আরও একবার। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু ও তার ভাই কাজী ফিরোজ আলমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। এ বিষয়ে চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। সকালে 10 নম্বর চন্দ্রমোহন ইউনিয়ন বাজারের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন পণ্ডিতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মালিক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বাদুল ঢালি সহ অন্যান্যরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবি করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। এ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে স্মারকলিপি দিয়েছে গাইবান্ধার শাকহাটা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শাকহাটা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5 শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। পরে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক ইনামুল হক। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। গাজীপুরের কোনাবাড়ী কলেজ মাঠে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদের ঋণ নিব স্লোগানে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অহিংস গণ অভ্যুত্থানের সদস্য সচিব ও মুখপাত্র মুক্তিযোদ্ধা আবুল বাশার। বক্তব্য রাখেন সংগঠক মাহবুব শামীম ও মোহাম্মদ নজরুল হক। বক্তারা অবিলম্বে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন ও সকল অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করা এবং পাচার হওয়া টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এজন্য দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী 25 নভেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দেন অহিংস গণ অভ্যুত্থান নেতাকর্মীরা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নরসিংদী কমিটির আয়োজনে শিশু একাডেমি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা শিক্ষা কর্মকর্তা মোবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক ফারহানা আলম, অঞ্জন দাস সহ শিক্ষক নেতারা। গেল ছাত্র আন্দোলনে নরসিংদীর নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে 52 লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে একটি পার্কে আনুষ্ঠানিকভাবে অনুদান বিতরণ করে নরসিংদী চেম্বার অব কমার্স। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী চেম্বারের সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর ইলাহি, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য দুর্নীতির শিকার হয়ে বন্ধ থাকা পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় চিনিকলের সদ্য চুক্তিভিত্তিক চাকুরিচ্যুত শ্রমিক কর্মচারী, আখ চাষি ও ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে। রোববার দুপুরে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের চিনিকল বাজারে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে এই মানববন্ধন করেন তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ আবু বকর সিদ্দিক, পঞ্চগড় সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আলম বুলেট, সাবেক শ্রমিক নেতা নায়েবুল ইসলাম সহ অনেকে। বর্তমান সরকারের কাছে সুগার মিলে আখ মারাই কার্যক্রম চালুর জন্য জোর দাবি জানান তারা। মিল চালুর দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় তাৎক্ষণিক ঋণ পেলেন সুনামগঞ্জের স্বল্প আয়ের মানুষ ও কৃষকরা। রোববার দুপুরে পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে ঋণ বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন। পরে সুনামগঞ্জের 46 জন স্বল্প আয়ের মানুষ এবং কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
স্কুলের 21 শিক্ষক কর্মচারীর 16 জনই প্রধান শিক্ষকের আত্মীয়। প্রভাব খাটিয়ে নিয়োগের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। কম খরচে আউশের ভালো ফলন খুশি চাষিরা। বরিশালে চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের দাবিতে গাজীপুরে অহিংস গণ অভ্যুত্থান, বাংলাদেশের সমাবেশ। দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।